কাল রাত্রে ঘুম থেকে উঠেছিলাম 3:30টার দিকে একবার, তার কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো আমাদের এদিকে হয় কি, যখন হাওয়া দেয় মানে মেনলি আমাদের বাড়িতে, তখন উঠতে হয়, চারপাশে ঢাকা দিতে হয়, তারপরে কিছু জিনিস থাকে যেমন সাইকেল, আবার শুকনো জামা কাপড়, সেগুলো ঘরে রেখে দিতে হয়। ঠিক সেরকমই কালো হাওয়া এসেছিলো, তবে বৃষ্টি হয়নি। তো যার জন্য সাইকেলটা ঘরে ঢোকানো হয়েছে, কিছু শুকনো জামা কাপড় যেগুলো শুকনোও না আবার ভেজাও না, তো সেগুলো ঘরে আনা হয়েছে। তাই সকালবেলা আগে সেগুলো বের করে নিচ্ছি, আর যা ভিজে জামা কাপড় আছে হাফ ভিজে হাফ শুকনো, সেগুলো বাইরে মেলে দেবো। তো আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু সকালবেলা ঘুমটা ভেঙেছিল ভোরবেলার দিকে, তারপরে আর ঘুম আসছিল না, কোনো রকম একটুখানি ঘুমিয়েছি। তারপরে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজ যেহেতু হোলি, দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে রং খেলবে। তারপরে আজকে দেখো, এখন যেহেতু আজকে মানে আর কি দোল ছিল, দোল পূর্ণিমা, তো যার জন্য এখন এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখনও রৌদ্র উঠেনি। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকে এইভাবেই ছিল, রেখে দিয়েছিলাম বৃষ্টি আসবে বলে, বৃষ্টি হয়নি, যাক বৃষ্টি হয়নি, ভালোই হয়েছে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। কিছু জামা কাপড় ছিল, এই তো সেগুলো বের করে নিয়েছি, এখন বিছানাটা ফটাফট করে গুছিয়ে নেই। তো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, এখনও যেন কেউ ভালো মতো ওঠেনি। আর একটা যেহেতু হোলি, আজকে হোলি উৎসব, আজকে রং খেলা, কালকে আবির খেলা ছিল, তো কালকে ভিডিও করতে পারিনি। আর আমাদের দিকে অনেক গান হচ্ছিলো, মাইক হচ্ছিলো, তো মাইক বাজছিলো, তো যার কারণে আর ভিডিও দেওয়া হয়নি। তো দেখো এখন সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিল মা। তো মা ওইদিকে করছে রান্না বান্না। আজ তো সবার বাড়িতে মাংস হবে, তো মাংস রান্না করবে মা। মার আজকে মানে মাংস রান্না করবে না, আমি করব আজকে মাংস রান্না। মা আজকে মাংস নিয়ে আসবে বাজার থেকে। আর হয়েছিল কি, কাল রাতে আমরা ভাত খাইনি, রুটি খেয়েছিলাম। তো যেহেতু আমাদের 3 বেলা ভাত হয়, আর কুকুরের জন্য, বেড়ালের জন্য কিন্তু আমার মা আলাদা করে ভাত রান্না করে প্রেসারে। তো আমাদের ভাতটা বেঁচেছিল, তো ভাবলাম আজকে যেহেতু সকালের দিকে রান্না করবে, আবার দুপুরবেলা মাংস রান্না হবে, তো মাকে বললাম থাক, আজকে আর রান্না করতে হবে না, যা ভাত আছে সেটা আমরা পন্তা করে খেয়ে নিব। তো যাই হোক, সকাল সকাল দেখো এদিকে কালকে রাতে এই কাজটা করা হয়নি, মানে বাসি ভাতের মধ্যে জল ঢেলে দিলে পন্তা ভাতটা খুব ভালো লাগে খেতে। তো কালকে যেহেতু এই কাজটা করা হয়নি, তো আমি ঘুম থেকে উঠে দেখো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, ভালো করে যতটুকু গুছিয়ে নেওয়া দরকার ঠিক ততটুকু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়েছে, সেগুলোকে ভাঁজ টাজ করে রেখে দেবো। আর যেই জামা কাপড়গুলো ভেজা ছিল, আদা ভেজা, সেগুলো তো আমি বাইরে মেলতে দিয়েছি। মা মায়ের কাজ টাজ করছে, আর আমি এদিকে দেখো ওই ঘরটা গুছিয়ে এই ঘরে আসলাম। যেহেতু ওই যে বললাম অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে মনে হয় 7টা, তবু জানি না, তারও কম হতে পারে। সেই 5টার দিকে ঘুম ভেঙেছিল, কিছুতেই ঘুম আসছিল না। আর সবাই মাতালগুলো তো একদম খেলা শুরু করে দিয়েছে আমাদের এদিকে। খুব মানে ভালো করে সবাই রং খেলে, মানে আমার খুব ভালো লাগে, যেহেতু একটা এমন জায়গায় থাকি যেখানে খুব লোকজন, ঘনবসতি এলাকা, অনেক বাড়িঘর, সেখানে সবাই থাকে, তো রং চংটা খুব মানে হই হাল্লা করে হয়। তো কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, তো সব কিছু মিলেই মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল অনেক লোকের ক্যাচকেছি, তারপরে মাংস কাটছে আমাদের মোড়ে, তো এইভাবে ঘুম হয় না। ছাগলটাকে মানে ছাগল যেহেতু মোড়ের মধ্যে সবাই খাসি পাঠা এসব খায়, তো ঘুম হয় না। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার মন থেকে সব কাজকর্ম গুছিয়ে গুছিয়ে করে নিয়েছি, যা আর কি করা লাগে। আর মা যেহেতু আজকে বাজারে যাবে, তো মাকে বলছিলাম তাড়াতাড়ি বাজার যেতে, আজকে তো সবাই একটু মাতালের উৎপাতটা বেশি থাকে, সকাল সকাল বাজার টাজার করে আসবে। এদিকে আমার 9টা বাজতে না বাজতে আমার সমস্ত কাজ কমপ্লিট। ছোট করে ঘরটা, মানে ছোট ঘরটা আছে, ভাবলাম আজকে এই ঘরটা মুছি, বড় ঘরটা মুছবো না, যদি আবার কেউ আসে বাড়িতে মাকে রং লাগাতে, প্রত্যেক বাড়ি কেউ না কেউ আসে, তো যার জন্য আর ঘর বাড়িগুলো ওই ঘরটা মুছছি না। এই ঘরটা যেহেতু ভিতর সাইডে থাকে, তো এই ঘরটাকে ভালো করে কিন্তু আমি দেখো মুছে নিয়েছি। অনেক বাসন বেরিয়েছে, সেগুলো আজকে মা মেজেছিল, আমার আজকে বাসন মাজা নেই বললেই চলে, তো যার জন্য আমি ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নিয়েছি। আর যেহেতু সকাল সকাল কাজগুলো করে নিলাম, দুপুরবেলার দিকে ভীষণ গরম লাগছিল, তো তারপরে আমি কিন্তু চুড়িদারটা মানে কুর্তিটা পাল্টে নিয়েছিলাম, এতটা গরম লাগছিল না, গরমের মধ্যে আর ভালো লাগছিল না। আর এদিকে দেখো গোলাপ ফুল গাছে কত সুন্দর দুটো ফুল ফুটেছিল, অনেক দিন পর এই যে প্রথম ফুল দিল, তার কারণ মা তো বিয়ে বাড়ি থেকে এসে পুরো ডালপালা কেটে দিয়েছিল, একদম বাজে লাগছিল, তারপরে কচি কচি ডাল হয়েছে, খুব সুন্দর ফুল ফুটেছে 2টা। তো দেখো সকাল সকাল আমার কাজকর্ম কমপ্লিট। এদিকে পাখি এসেছে, ছোট যে জল বেলুনগুলো হয় সেগুলোর মধ্যে জল ভরে নিয়ে এসেছে আমার গায়ে ফাটাবে।
তো যাই হোক, বাচ্চাদের এটা একটা মজা, আজকে যেহেতু সবাই রং খেলছে তো সেও রং নিয়ে এসেছে। তো তারপরে দেখো ও হচ্ছিল বেলুনটা আর কি দেখাতে বললাম, দেখাচ্ছে। তারপরে সবাইকে তো আমরা বলে দিলাম হ্যাপি হোলি। তো পাখিকে বললাম বলতে, ও হ্যাপি হোলি বলে দিল তোমাদের সবাইকে। তো চলো এখন আমি এই যে এই কাজটা করতে আসছি, যেটা করার কথা ছিল কাল রাতে। এই যে ভাতটা দেখছো একটু মানে পন্তা ভাত যেরকম হয় গলা পচা, তো সেরকম ভাতটাকে না ফেলে দিতে ইচ্ছে করছিল না। আর দুপুরে যেহেতু মাংস রান্না হবে, তাই সকালে আর কি রান্না করব না করব, ওই পন্তা ভাতের মধ্যে জল ঢেলে দিলাম, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেব। তো দেখো আমি ভাবলাম পন্তা ভাতটা খাবো, যেহেতু ঘরে একটা ডিম ছিল, তো ডিম আমলেট করি। তো ডিম আমলেট করব, দেখি ও মা গ্যাস শেষ। আর আমাদের বাড়িতে যখন গ্যাস শেষ হয়, যেহেতু ডবল সিলিন্ডার করা আছে, একটা অলরেডি আনা থাকে, সবসময় এটা থাকে, কিন্তু রান্নাঘর তো আর ভর্তি সিলিন্ডার রাখা যায় না। তো আমি এই ঘরে রাখি, মানে শোয়ার ঘরে রাখি। যখন করে শেষ হয়, আগে মা আর আমি দুজন মিলিয়ে নিয়ে যেতাম, এখন না আমি নিজে থেকে নিয়ে যাই। এখন আর কেউকে বলি না, মানে একবারে নিয়ে যেতে না পারলেও এই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তবে পারি, যে পারি না সেরকমটা নয়, নিজে নিজে নিয়ে যাই। ভালো লাগে, ভালো লাগে বলতে কি মানে নিজের কাজটা নিজে করাই ভালো। যেহেতু মা ওখানে রান্নাবান্নায় কখনো ব্যস্ত থাকে, তখন আর মাকে বলি না, আমি নিজেই কিন্তু এইভাবে নিয়ে যাই। প্রথম প্রথম মা আর আমি দুজন মিলে তুলে নিয়ে যেতাম, এখন আমি একা একা করতে পারি কাজটা, আর নিজের কাজ নিজে করা মনে হয় অনেক ভালো। তো যাই হোক, মা খালি সিলিন্ডারটা বের করে দিল। সিলিন্ডারগুলো কিন্তু খালি হোক বা ভর্তি হোক দুটোই ভারী থাকে, তবে তফাৎ এতটুকুই, ভর্তিটা একটুও তুলতে পারি না, খালিটা তবু তোলা যায়। তো যাই হোক, মা ওইদিকে সিলিন্ডারটা লাগিয়ে নিল। এখন দেখো আমি এই যে করছি একটা ডিম আমলেট, পন্তা ভাত দিয়ে ডিম আমলেট খাবো, ভালো লাগবে, আলু সিদ্ধ থাকলে ভালো লাগতো। এখন আর এত কিছু ঝামেলা করছি না, মা দুটো শুকটি মাছ ভেজে দিবে, মা সেটা দিয়ে খেয়ে নিবে, আমি ডিম আমলেট দিয়ে খেয়ে নিব। তো সকাল সকাল এটা দিয়ে খাওয়া দাওয়ার পর দুপুরে তো রান্নাবান্না অনেক আছে আজকে, অনেক বলতে কি মাংসটাই হবে, তার সঙ্গে রুটি বানাবো, দেখা যাক মা মাছ আনে কি আনে না। তো দেখো এদিকে আমি ডিম আমলেটটা করে নিচ্ছি। ডিম আমলেটটা না আমি তাওয়াতেই করি, কড়াইয়ে না আমার ভালো হয় না। তো তাওয়াটাতেই করবো ভাবছিলাম, তাওয়াটা নোংরা ছিল, যার কারণে আমাকে এই যে কড়াইয়ের মধ্যেই করতে হচ্ছে। তো বেশি করে তেল দিয়ে ডিম আমলেটটা করলে না মোটা হয় আর ফুলে উঠে বেশ ভালো লাগে। তো দেখো আমি বেশি করে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি, মানে একটু বড় করে নিচ্ছি। আগে ছোটোবেলায় না মা যখন ডিম আমলেট করে দিত, তখন কারটা কত বড় হয়, মানে আমারটা বেশি বড় হবে না বোনেরটা বেশি বড় হবে এরকম করতাম, কিন্তু ডিম তো একটাই, সেটা বুঝতাম না, মানে বড় মানেই বেশি থাকতো। তো দেখো আমি ডিমটাকে সুন্দর করে গোল করে নিয়েছি, কিন্তু উল্টাতে আর পারিনি, শেষমেশ কিন্তু ভেঙে চুরে একাকার অবস্থা। তো এপাশ ওপাশ দুই পিঠ ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পর একটু রৌদ্র উঠেছে, মা কিছু জামা কাপড় কেচে দিল, সেগুলোই ধুয়ে দিচ্ছি। গরম লাগছিল, তো আমি কুর্তিটা খুলে একটা নাইটি পরে নিয়েছি। আস্তে আস্তে যেহেতু গরমের দিন চলেই আসছে, তাই তো কিছু জামা কাপড় ছিল মা কেচে কুচে দিল, এখনই তো সেগুলোই আমি মেলে দিলাম। দুপুরে রান্নাবান্নার আবার সমস্ত কিছু জোগাড় করতে হবে, রেডি করতে হবে। তো দেখো এদিকে মা নিয়ে এসেছে মাংস, মা মাংসটা ধুয়ে রেখেছে। এদিকে এখন আমি আলুটাকে সেদ্ধ করা আলু সেটাই ভেজে নেবো। এদিকে মা নিয়ে এসেছে মাছের ডিম, মাছের তেল, মাছের মাথা। মাছ আনিনি, যেহেতু মাংস মাছ, তাই মাছের মাথা নিয়ে এসেছে। মাছের থেকে মাছের মাথাটা কিন্তু বেশি ভালো লাগে, মাছের মাথা দিয়ে ভেবেছিল মুড়িঘণ্ট করবে। তো আজকে আর করতে বললাম না, তার কারণ আজকের দিনে না সবাই রং খেলবে, আমরা বাড়ি থেকে সবার রং খেলা দেখবো, কোথায় কি হবে না হবে। এমনিতে তো সমস্ত জায়গায় টুকটাক কেচাল ঝগড়া লেগে থেকে, সেগুলোই আর কি দেখবো। তো ভাবলাম আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু মাংসটুকুই করছি। মানে আজকে রং খেলা আমরা না না খেলেও মানুষের রং খেলাটাকে দেখবো আর এনজয় করবো। তো এদিকে আমি মাংসটা রান্না করে নিলাম, আমি মা দুজন মিলেই করছিলাম টুকটাক করে। এদিকে দেখো মা 1 কেজি মাংস নিয়ে এসেছে, জানি না কতদিনে শেষ করতে পারবো। ভালো করে মাংসটাকে মা ম্যারিনেট করে রেখেছিল। এখন একটু মাংসটাকে মা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, ভালো করে মাংসটাকে রান্না করে নিই। 1 কেজি মাংস ছিল আর হাফ কেজি আলু ছিল, তাহলে ভাবো কতগুলো, আর রসুন পেঁয়াজ আদা সেগুলো তো আছেই। তো দেখো মাংস রান্না কমপ্লিট, এখন আমি একটুখানি নিয়েছি খেতে, যেহেতু রুটি ছিল, আর রুটি মাংস আমার একদম দারুণ প্রিয় একটা খাবার হয়ে উঠেছে। আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, এইমাত্র রুটিটাকে মাখলাম, হাতটাও ধোয়ার আমার ধৈর্য নেই, আমি আগে গরম গরম রুটি আর মাংস একটু খেয়ে নেব। তো চলো একটুখানি তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই। দেখো এদিকে বাচ্চাগুলো রং খেলছে, ওই দূরে ছোট ছোট বাচ্চাগুলো রং খেলছিল, মানে একটা দল বানিয়েছে, এপাশ ওপাশ পিচকারি দিয়ে আর কি খেলছিল। আর এদিকে আমার বান্ধবীগুলো এসেছিলো আমাকে রং দেওয়ার জন্য, তো আমি বললাম আমাকে রং দিতে না। তো যেহেতু আজকে রং খেলার দিন, তবে আমি এখনও কারো কাছ থেকে রং নেইনি, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছিলাম। তারপরে আমি তখন 2টো রুটি খেয়েছিলাম, এখন এখানে অনেকগুলো রুটি মা বানিয়ে নিয়েছে, মা শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এদিকে আমি রুটি নিয়ে এসেছি আর 1 বাটি মাংস, আমার আর আমার মায়ের এটাই ছিল আজকে খাওয়ার পার্টি। তো তারপরে এখানে মা বানিয়েছিল দই বড়া, ভালো হয়েছিল খেতে, তবে খুব একটা ভালো লাগেনি। তো আমি দই বড়াটা খেয়ে নিয়েছি, মানে
প্রথমবার খেলাম, খুব যে একটা ভালো সেরকমটাও নয়, আবার খারাপ সেরকমটাও নয়, মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি বললেই চলে। তো তারপরে দেখো বাইরে বিকালের অবস্থা, এখানে সবাই রং খেলছিল, হুটোপাটা করে একটু ভিডিও করে নিয়েছি, মানে খুব ভয় লাগছিল যদি না কেউ চলে আসে। তো বর্তমানে এখন পরিবেশটা ঠান্ডা আছে, শান্ত আছে। তো বাইরেটা দেখিয়ে চলে আসলাম ঘরে। যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো এখন ভালো করে গুছিয়ে নিব। সেরকম করে রং খেলিনি বললেই চলে, মানে খেলিনি, শুধু রং খেলা দেখেছি, আমাকে কেউ রং লাগিয়েও দেয়নি, তাহলে একটু ভিডিও করতাম বা দেখাতাম যে আমি কতটা কি রং খেলেছি। যেহেতু খেলিনি তাই আর সেরকম ভিডিও করিনি। তো ভালোই ছিলাম, বাড়িতেই ছিলাম মা আর আমি দুজন মিলে। কিছু কাপড় ছিল, এখন সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।